দুনিয়ার রং তামাশায় আছো তুমি ডুবে, এই দুনিয়া ছাড়তে হবে পরকাল যেতে, যাইবে তুমি খালি হাতে থাকবে সবই পরে, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি, ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। আপন ছোর কর ভারী, আপন ছোর কর ভারী, সময় তো আর নাই, মরণ পাখি দিলের ডাক আর তো পাই নাই, ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি, মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলছেন, ওরে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, আমি পৃথিবীতে নবীকে পাঠালাম রাহমাতাল লিল আলামিন করে। ওরে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, বিশ্ব নবীকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীর মাটিতে পাঠালেন। বাবাজি ভাই আমার, যে বিশ্ব নবীজির কথা আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক জায়গায় এই নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের জন্য বিশ্ব নবীকে আমি নমুনা করে পৃথিবীর মাটিতে আমি ভ্রমণ করেছি, পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কথা কেন বললেন? যারা আল্লাহ এবং নবীকে ভালোবাসা দিবে, আমার রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার রব্বুল আলামিন বলছেন, ওরে পৃথিবীর মানুষ তোমরা যদি আমাকে ভালোবাসো, অতএব তোমরা আমার নবীকে তোমরা ভালোবাসো। আমার নবীকে যদি তোমাদের ভালোবাসা হয়, আমার আল্লাহ জীবনে তোমার পাপ রাশিকে আল্লাহ পাক জীবনে ক্ষমা করে দিবে। নারায়ে তাকবীর। আমি আজ আপনাদের সামনে বলতে চাইছিলাম, এই দুনিয়ার মাটিতে যেই আমরা ভ্রমণে বসবাস করছি, পৃথিবীর মাটিতে আমরা এসেছি, আমরা তো আদালত এবং আখিরাতের চিন্তা নিতেই হবে। এই চিন্তা যদি আপনার ভিতরে না থাকে, আপনাকে সেই দিন পড়ে যেতে হবে জাহান্নামে। আপনার দিমাগ, আপনার চিপ আল্লাহ পাক আপনাকে দিয়েছে, এটা লোড নিতে হবে। বেফালতু খালি চিপে লোড করবেন, মোবাইল বাস্ট হবে, ব্রেনও খারাপ হবে, আর কোন জায়গায় মারা যাবেন খবরও পাওয়া যাবে না। হতে পারে আপনাকে ওই জায়গা থেকে উঠিয়ে নিয়ে চলে যাবে। ওরকম যেন মরণ না হয়। বাবাজি ভাইরা, আমি আপনাদের সকলকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লামকে, যে আল্লাহ পাক নিজেই ভালোবাসা দিয়েছেন নবীকে। ওরে আমার বাবাজি ভাইরা, কিয়ামতের দিন ময়দানে হাসরে 120 কাতার হবে। এই 120 কাতারের ভিতরে 80 কাতার আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতার হবে। কত বললাম? 80 কাতার নবীজির হবে।
আর 40 কাতার বিভিন্ন নবীদের হবে। সেই 120 ভিতরে একটা কাতার আমার বাবাজি ভাইরা, আমার বিশ্ব নবী বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনো, মা'আনা আলাইহি ওয়া সাহাবিহি, যারা আল্লাহর রাসূলের সাহাবী এবং তাবিঈনদের যারা ইত্তেবা এবং আলহামদুলিল্লাহ তাদের রুল এবং সিস্টেম যারা মেনে চলেছিল, তারা আমার জামাতের লোক হবে। দাবি করছি খাঁটি মুসলমান রে ভাই। জি পাওয়া যায়নি বেটাটা। বাবু ভাতিজা কোনটা ওদিকে দেখলু, আমি চা খেতে গেছিলাম দিয়ে ওই সাইডে দেখ না রে। তো ওই বাদশাম, তোমার আব্বা ঢুকছে তোমাকে, মৌলানা শামসুজ্জামান সাহেবের ছেলে, না কইলে হয় না বাদশাম। তো আমি বলবো তোমার আব্বা তোমাকে ঢুকছে, মৌলানা শামসুজ্জামান সাহেবের ছেলে, তুমি এখানে মসজিদের কাছে এসো, মসজিদের কাছে এসো। তো বাবাজি ভাই একটু বুঝার চেষ্টা করতে হবে। বলছি আমরা নবীর জামাতের লোক, কঠিন ব্যাপার। দেখেন নবীর উম্মত, একটা গৌরবের বিষয়। আমরা নবীর জামাতের লোক, আমরা মুসলমান টাইটেল পেয়েছি, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান। নামের মুসলমান, রেডিমেড মুসলমান হলে কাজ হবে না। আপনার যদি ইচ্ছা করছে যে আমি ডেলি বাসমতি চালের ভাত খাবো, তো বাড়িতে বসে থেকে বাসমতি চালের ভাত পাওয়া যাবে? মিনিকেট চালের ভাত পাওয়া যাবে না? আপনাকে মেহনত করতে হবে। সাজ পোশাক পরলে বাড়িতে সুদ থেকে সাজ পোশাক ভালো পরা হয় না। বাড়ি পরিবারকে চালাতে গেলে, আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করতে গেলে আপনাকে নলেজ আপনাকে রাখতে হবে, আপনাকে ভালো করতে হবে। তাই বাবাজি ভাই আমার, মা খালা বেটি বোন আমার, আমি আপনাদের সকলকে বলবো, এমন দিন হবে, ইয়ামুল বাদলা ইয়ামুল সাজা, এমন দিন আসবে। জানি না আমরা দুনিয়াতে যদি আমরা নবীর এবং সাহাবীদের যদি আমরা ইত্তেবা করি, আমরা ওই যদি লাইনে চলতে পারি, আমরা যদি ওই দলে যদি বসবাস করতে পারি, আলহামদুলিল্লাহ এক কাতার ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের নাম আসবে। আল্লাহ রসুলের সাহাবীরা তারা দুনিয়ার মাটিতে জীবন যাপন করেছিল, এটাই তাদের জীবন ছিল। আলহামদুলিল্লাহ দুনিয়ার সঙ্গে তাদের কোনো মতলব ছিল না। দুনিয়া কি জিনিস তাদের মতলব ছিল না। আজকে তো আমরা কত রকমের কাজ করছি। আমার বাবাজি ভাই, আমি আপনাদের সকলকে বলতে চাই, কিয়ামতের দিন ময়দানে হাসরে যাওয়ার আগে অনেকই মানুষ আমরা নবীর জামাতের লোক, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান টাইটেল, আমরা নবীর জামাতের লোক। আমাদের জামাত, আমাদের যে আমরা আলহামদুলিল্লাহ আমাদের নাম আহলে হাদিস, কারণ আমরা হাদিসের উপরে আমল করি। তাই আমি আপনাদের সকলকে বলবো, আমরা যখনই বিয়ে দিব, অনেক বাবাজি ভাই আছে, ছেলে হলে আনন্দ হয় আর মেয়ে হলে আনন্দ পাওয়া যায় না। বাড়িতে আপনার ছেলে যদি হয় তো ওই বাপের খালি মজা দেখেন জি, আল্লাহ আকবার, বেটা ওরে দামি দামি খাসি বা বকরি কিনা কুরবানি দিবে না, আকিকা দিবে, এরকম নিয়াত আছে। আর বেটি হতে গেলে পাহাড় থেকে বাড়ি আসবে না, বিদেশ থেকে আসবে না, বেটির আকিকা দিবে কি দিবে না, মনটা খারাপ। ও বাবাজি ভাই, আমি আপনাদের সকলকে বলবো, আল্লাহর নবীর হাদিস আছে, বিশ্ব নবীজি বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, আল্লাহর নবী বললেন, তুমি কাহুল মারা আতো আর বাইন লিমালিহা ওয়াল জামালিহা ওয়াল হাসাবি ওয়াল জামালিহা ওয়ালা দীনহা ফাজফুর বিজাতিদ দিন। আল্লাহ রাসূল চারটা কথার ভিতরে একটা কথা বিশ্ব নবীজি বললেন, যেই মহিলাটাকে বিয়ে করে আপনি বৌমা করে ঘরে নিয়ে আসবে, সেই বৌমাটা যেন আপনার আরবি শিক্ষা থাকে, নামাজি থাকে। অতএব অনেক মুসলমান আছি আমরা, ওই মেয়ে দেখতে যে চারটার ভিতরে যেটা আমরা পেলাম টাকা পয়সা মালধন টাকা, সেই বউটাকে বাড়ি নিয়ে এলাম, আর নিয়ে আসার পরে আমার সেই পরিবারটা সচ্ছল ভাগে চলে না, কারণ ওই মেয়েটা দিনদার মহিলা নয়, সেই মহিলাটা কোরআন শিক্ষা জানে না, নামাজ জানে না, ওই মহিলাকে নিয়ে আসতে পারলাম না।
বাবাজি ভাই বড় আফসোস লাগে, মেয়ের বাবার কাছ থেকে টাকা পণ নিয়ে এসে আজকে আপনার ছেলে বিয়ে দিলেন। আপনার মতো যখন মানুষ মারা যাচ্ছে আর আমরা বলছি এটাই মানে হলো যখন আমরা তাকে নিয়ে যাব সঙ্গে করে কাঁধে করে আমরা জানাজা পড়ে কবরে যখন দফন করি, কবরে যখন লাশ রাখাই, আমরা যখন সবাই মিলে দুজন ব্যক্তি কবরে লাশ যখন রাখে সবাই মিলে হাত ধরে আমরা সেই লাশটাকে আমরা কবরে রাখি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মানে হলো লোকটা মারা গেল আল্লাহর নবীর জামাতের লোক হয়ে। নামের কাজ, লোকটা মারা গেল আল্লাহর নবীর জামাতের লোক হয়ে, আর বিয়েতে মেয়ের বাবার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে মারা গেল। বলছে আমি জামাতের লোক। ওই কাগজের নামই থাকবে না, ওই কাগজে নাম থাকবে না। যাক আলহামদুলিল্লাহ। তো আমি পাংখা দান দিয়েছি কিছু মানুষজন কি ব্যাপার সব এই মার্কেটে চলে গেছে নাকি ঠাঠিয়ে লেছে, তো ঠাঠিয়ে লেছে রাখে। আরে ভাই কি আশ্চর্য চলে যাচ্ছে, এত বলছে এরা মরার পরে যে ফিরলে ওই মাইকটা দেখবে ওই দিন বুঝতে পারবে যে কম মালানা ঠিকই বলেছে। এরা মজাক নিয়ে চলে যাচ্ছে গো। তো বাবাজি ভাই দুঃখ নিবেন না, একটু আসেন বসেন, ইনশাআল্লাহ পরিবর্তন যদি হন তাহলে জান্নাতে যাবে। তো আপনারাকে বলতে চাইছিলাম যে কিয়ামতের দিন ময়দানে হাসরে এমন একটা দিন হবে যে ওই দিন হিসাবের দিন, মানুষ এটা জানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন। এ মানুষ তোমাদের হিসাবের জন্য তোমরা প্রস্তুত নাও, তৈরি থাকো। সেই দিন আপনাকে আমাকে তৈরি হতে হবে, এমন একটা দিন আসবে বাবাজি ভাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছি ইয়াউমা তারাউনাহা তাজালু কুল্লু মুরজাতিন আম্মার জাত ওয়া তাজাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। এমন একটা দিন হবে কিয়ামতের দিন ময়দানে হাসরে, কোন মানুষ কাউরির সহযোগিতা, ওরে বাবাজি ভাই আমার, আমার মা খালা বেটি বোনদের পেটে সন্তান থাকবে, সন্তান পড়ে যাবে তো তারা জানতে পারবে না। এমন একটা দিন ময়দানে হাসরে হবে। তারা বেহুশ হয়ে গেছে, পাগলা হয়ে গেছে, তারা পাগল হয়ে গেছে। না না, পাগল হয়নি, শরাব পান করেনি। তারা আল্লাহর সামনে কি জবাব তারা দিবে? হ্যাঁ, এটাই সব আপনাদের এইদিকেও সব চালু তো, উজির ভলেন্টিয়ার। হ্যাঁ, আমার ওই বাড়ির কাছে উজির নাকি না এখানকার উজির আমির ঘাটের? হ্যাঁ বলেন, ভলেন্টিয়ার উজির মানিরুলের সঙ্গে দেখা করো বাবাজি ভাই। আচ্ছা বলেন তো, আপনার সঙ্গে যদি বড় মন্ত্রী থাকে, এমএলএ থাকে, এমপি থাকে, আর মুখ্যমন্ত্রী যদি আপনার সঙ্গে থাকে, কোনো একটা জায়গায় বিপদে পড়ে গেছেন, এমন বিপদ হতে পারে আপনাকে কারা মানে সাজা দিতে হবে, সাজা মানে লাইফ টাইম আপনাকে সাজা নিতে হবে, না হলে আপনাকে হত্যা করা হবে। আপনার কাছে যদি কোনো মন্ত্রী থাকে তো আপনার এটাই সাহস হবে যে বাঁচাবে। বাবাজি ভাই কিয়ামতের দিন ময়দানে হাসরে এমন দিন হবে, সেই দিন মানুষ সুবহানাল্লাহ, এমন খতরনাক দিন আছে। আল্লাহর নবী হাদিসের পাতায় বিশ্ব নবীজি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فليتعجل كل نبي دعوته। ওরে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, এই দুনিয়ার মাটিতে অনেক নবী এসেছিল, তারা দুনিয়াতে আল্লাহু আকবার, এই দুনিয়ার মাটিতে শুরু করি আদম থেকে নিয়ে, নূহ থেকে নিয়ে, ইব্রাহিম থেকে নিয়ে, মুসা থেকে নিয়ে, ঈসা থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত এই দুনিয়ার মাটিতে যতগুলো নবী এসেছে বাবাজি ভাই, হায় রে, সবাই তারা আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আর ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তারা দুনিয়ার মাটিতে বেঁচে থাকা অবস্থায় তারা আল্লাহর কাছে দোয়া করেছে। এমন অপশন, এরকম জায়গা বাবাজি ভাই
হযরতে আদম আলাইহিস সালাম, আমরা দেখেছি আমাদের বাপ হযরতে আদম আলাইহিস সালাম, আদমকে আল্লাহ পাক জান্নাত থেকে বাইর করেছে, এটা সবাই আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাত থেকে আল্লাহ পাক বাইর করেছেন। এই আদম আলাইহিস সালাম দুনিয়ার মাটিতে দোয়া করেছেন, জানেন আপনারা? এই দুনিয়াতে দোয়া করেছে। আল্লাহ পাক যখন জান্নাত থেকে বাইর করেছিলেন, তো হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে দোয়া করেছে। ও আমার বাবাজি ভাইরা, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন নিজের নফসের উপরে জুলুম করেছে, মাবুদ দয়া করে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তোমার দরবারে আমি সিলিন্ডার হয়ে গেছি, আল্লাহ দয়া করে আপনি আমাকে ক্ষমা করো, মাফ করো। এই দোয়াটা আল্লাহ দুনিয়ার মাটিতে আল্লাহ পাক কবুল করেছে, বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি ভাই আমার, এবারে আপনাকে বলবো, নূহ আলাইহিস সালাম দুনিয়ার মাটিতে দোয়া করেছিলেন, এই দোয়া কবুল হয়ে গেছে। আমার বাবাজি ভাই আমার, এবারে বলে আপনাকে বলবো, মুসা আলাইহিস সালাম দুনিয়ার মাটিতে দোয়া করেছিলেন, এই দোয়া আর অপশন নাই, এই দোয়া দুনিয়ার মাটিতে হয়ে গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইনিও দোয়া আল্লাহর কাছে করেছিলেন। আল্লাহ এ বাবাজি ভাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া দুনিয়ার মাটিতে করেছিলেন, আর এর জায়গা অপশন পাওয়া যায় না। পঞ্চম নম্বরে হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক নিজ হাতে মারিয়মের পেট থেকে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। বাবাজি ভাই আমার, হায় রে ঈসা দোলনায় দুলতেছে বাচপান অবস্থায়, আল্লাহু আকবার, কথা বলার ক্ষমতা আল্লাহ তাকে দান করেছে। তাই আমি আপনাদের সকলকে বলবো, এ বাবাজি ভাই, পাঁচজন নবী চলে গেল, শেষ নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মাটিতে আল্লাহ পাকের কাছে দোয়া করেনি, কারণ বিশ্ব নবী, আমার বিশ্ব নবীজি কিয়ামতের দিন ময়দানে হাসরে আমার বিশ্ব নবীজির উম্মতের জন্য আল্লাহ পাকের রব্বুল আলামিন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দোয়াখানা বাকি রেখেছে। কাদের জন্য? আল্লাহু আকবার। কাদের জন্য সুপারিশ করবেন ময়দানে হাসরে? আপনার মতো আমার মতো মানুষ সেই দিন বাবাজি ভাই, সেই দিন বিপদে পড়ে যাবেন, সেই দিন আপনি এমন বেহুশ হয়ে যাবেন, কার কাছে আশ্রয় নিতে যাবেন? দেখি একটু আদমের কাছে যায়। আপনার মতো আমার মতো মানুষ হযরতে আদম আলাইহিস সালামকে বলবে, আদম তুমি আমার বাপ, ওগো আদম বিপদে পড়েছি, আজকে মুসিবতে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু দোয়া করুন। ওগো আদম আলাইহিস সালাম, আমি আজকে বড় বিপদে পড়ে গেছি, দয়া করে আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। হযরতে আদম আলাইহিস সালাম বলবে, আমার অপশন নাই, দোয়া করা জায়গা নাই, আমি দুনিয়াতে দোয়া করেছি, আর দোয়া করা আমার হবে না, যাও যাও তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরতে নূহ আলাইহিস সালামের দরবারে আসবে আদম। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারাকে বলছে, বান্দা ওরে আমার সন্তানেরা শুনো, ও আমার সন্তানেরা, আল্লাহ পাক এত রেগে রাগান্বিত হয়ে আছে, এর পূর্বে আল্লাহ কোনোদিন রাগেনি। যাও তোমরা চলে যাও। কার কাছে যাবে? হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামকে বলবে, নূহ আলাইহিস সালাম একটু আপনি দোয়া করুন, আপনি এতদিন আল্লাহ পাক আপনাকে ভালোবাসা দিয়েছে, একটু সুপারিশ করুন না। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার কাছে কোনো অপশন নাই, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো না, আমার দোয়া করার কোনো জায়গা নাই, যাও তোমরা হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাও। হযরতে মুসা আলাইহিস সালাম এই কথাই বলবে, আমার কাছে কোনো রাস্তা নাই, আমি সুপারিশ করার আমার কাছে কোনো জায়গা নাই। আমার বাবাজি ভাই আমার, এই সুপারিশ করতে পারবে না। শেষের বেলায় একা এক করে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, মশার কাছে চলে যাবে, সব তারা বলবে, আমার রব, আমার মাবুদ এত রেগে রাগান্বিত হয়ে আছে, এর পূর্বে আল্লাহ কোনোদিন রাগেনি। যাও, একজন ব্যক্তি আছে, একজন লোক আছে। কে একজন লোক? বলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লামের কাছে যাও। আল্লাহু আকবার। বিশ্বনবীজির কাছে আসবেন। বিশ্বনবী আমার আল্লাহ নবীজির
কাছে আসবেন, নবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে এত ভালোবেসেছেন যে আল্লাহ তোমাকে রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন নবী গো, আল্লাহ পাক পৃথিবীর জন্য নবী করে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল, আল্লাহর নবী দুনিয়াতে আল্লাহর সঙ্গে শরীক করিনি, আল্লাহ ছাড়া কাউরির সামনে মাথা নত করিনি। আল্লাহর নবী বড় বিপদে পড়েছি, বড় মুসিবতে পড়েছি, আল্লাহর নবী আমাদের জন্য একটু দোয়া করে দেন, যাতে করে আমরা পরিত্রাণ যেন পেয়ে নি, আমরা যেন এই জায়গায় নাজাত পেয়ে। বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীজির কাছে যখন সুপারিশ করতে যাবে, আমার বিশ্ব নবীজি তিনি সাজদায় পড়েছে, আল্লাহ দরবারে তিনি দোয়া করবে, আমার রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ আমার উম্মতিরা যেন জাহান্নামে না যায়, আল্লাহ আমার উম্মতিরা যেন জাহান্নামে না যায়। বিশ্ব নবী এত ভয় করে, ডর করে, এমন পুলিশেরা জাহান্নাম আছে রে ভাই, বাবাজি ভাই আমার, বিশ্ব নবী তিনি সাজদায় পড়েছে, আল্লাহ দরবারে তিনি দোয়া করবেন। আমার আল্লাহ বলবেন, এ জিবরাইল, এ জিবরাইল যাও যাও, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, আমার নবীকে যে বলো আমার নবী কি চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা নবীর কাছে এসে বলবে, নবী গো, আল্লাহ পাক মঞ্জুর আছে, আল্লাহ কবুল করে নিবে, আপনার কি আছে আপনি দিল খুলে বলেন। আমার বিশ্ব নবীজি বলবেন, ওরে ফেরেশতা আল্লাহকে যে বলো আমার উম্মতেরাকে যেন আল্লাহ জাহান্নামে যেন না দেয়। নারায়ে তাকবীর। বাবাজি ভাই, বিশ্ব নবীজি তিনি কাঁদছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত আল্লাহ পাক রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন ইসলামের কথা যে নবীজি সাজদায় পড়েছে, নবী তিনি কাঁদবেন উম্মতের জন্য, আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়। সুপারিশ আপনার জন্য হবে, যারা রাসূলের ইত্তেবা করে যাবে, নবীর যারা সালেহীন যারা ভালো কাজ করে যাবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা দিয়ে যাবে, তারা সুপারিশ নবীর পাবে, বলুন সুবহানাল্লাহ। তারা ভাগ্যবান, তারা সবচাইতে কামিয়াবি হাসিল করবে যারা দুনিয়াতে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার উপরে জীবন যাপন করবে। পুলিশেরা দেখি আমার, পুলিশেরা দেখি আমার দয়া নবীজি কান্দেন যারে যায়, হায় উম্মতি, হায় উম্মতি কেমনে হইবেন পার। আল্লাহ বলেন, ও গো দোস্ত কাঁদিও না, মুমিন বান্দা পারি হইবে বিজলির আকার, গুনাহগার বান্দা কাটিয়া পড়িবে দোজখ মাঝার। কে মুমিনের পরিচয় দিবে বাবাজি ভাই? আজকে এটা মসজিদের জালসা, জালসা তো অনেক দিন করছে আলহামদুলিল্লাহ, জালসা লাগাতার প্রোগ্রাম চলছে, ঈদের পরেও মোটামুটি না হলে 10-12টা প্রোগ্রাম। আর কালকে জালসা আমার কি বলছে আপনার কালিয়াচকের মাটিতে একটা বড় মাদ্রাসায় জালসা ইনশাল্লাহ যাব। আর আজকে না হলে 14 দিন ধরে লাগাতার চলছে প্রোগ্রাম। গতকালকে সাগরদিঘির মাটিতে, তার আগামী সাগরদিঘির মাটিতে ছিলাম। তো বাবাজি ভাই, আজকে মসজিদের জালসা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মাটিতে সবচাইতে উত্তম জায়গা সেটা হচ্ছে আল্লাহর ঘর। বলুন আলহামদুলিল্লাহ। কার ঘর বললাম? আল্লাহর ঘর। পৃথিবীর মাটিতে সব চাইতে দামি জায়গা সেটা হচ্ছে আল্লাহর ঘর। পৃথিবীর মাটিতে সব চাইতে খারাপ জায়গা যার নাম হলো সুখ, যাকে আমরা বাজার বলি, বাজার সবচাইতে খারাপ জায়গা। তাই এই মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহর ঘর, আল্লাহু আকবার। মসজিদ না হলে নামাজ হবে না,
অনেক মানুষ আছে মসজিদের প্রতি রাগ করে, আছে না নাই? যা যাবো না মসজিদ নামাজ পড়তে, বাড়িতে পড়বো, উপায় নাই। যাক আলহামদুলিল্লাহ, শুরু করছি আমি। নম্বর 1, আল্লাহ বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। কারা মসজিদকে ভালোবাসবে? নম্বর 1, যাদের প্রতি আল্লাহর বিশ্বাস, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, ওয়াল ইয়াউমিল আখিরে, যারা কিয়ামতের প্রতি ঈমান নিয়ে আসবে। 3 নম্বর, আকামাস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, অর্থ থাকলে যাকাত প্রদান করবে। 5, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া কাউকে ডর করে না। আল্লাহ বলছে ইয়াকুনু মিনাল মুহতাদিন, তারা লাভবান, তারা কামিয়াবি, তারা সফল অর্জন করবে যারা আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলবে। তো বাবাজি ভাই, এই মসজিদের জন্য আলহামদুলিল্লাহ এখানে একখানা পাংখা দিয়েছে। জি, আমি দেখছি এখানে একজন এসে আপনার নহনা নারা জি খাতুন একটি পান দিয়েছে আলহামদুলিল্লাহ, বাড়ি আমিন ঘাট, উনি একখানা পাংখা আলহামদুলিল্লাহ দিয়েছে। আর এখানে আরেকজন মতিউর রহমান আলহামদুলিল্লাহ, উনি 1000 টাকা এই মসজিদের জন্য। বাবাজি ভাই, আপনারা সবাই তো এসেছেন, অনেক বাবাজি ভাইকে দাওয়াতও দিয়েছেন, ইনশাআল্লাহ দাওয়াত কবুল করেছেন। কেন করেছেন? যে আল্লাহর ঘরকে বানাইতে হবে। যাক আলহামদুলিল্লাহ, সাধ্য এবং শক্তি অনুযায়ী কিছু দিব। এখানে আমার অনেক বাবাজি ভাই আছে, আমি বলবো এখানে যারা বসে আছে 30 জন ব্যক্তি, আলহামদুলিল্লাহ 30 জন ব্যক্তি 1000 করে টাকা, 1000 করে টাকা। আর 30 জন ব্যক্তি, এখানে তো মোটামুটি 200-250 লোক আছেন, যাক আলহামদুলিল্লাহ। আর 30 জন ব্যক্তি 500 করে টাকা, যারা এই আন্ডারে নাই, আমিরঘাট, এখানে তারানগর, ইলামি, নওদা, আমি বলবো এই জায়গার লোক যারা একটু বাহির থেকে এসেছেন 500 করে টাকা একটু আল্লাহ রাস্তায় দেন তো। এখানে 5000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা দেনেওয়ালা, 20,000 টাকা দেনেওয়ালা ব্যক্তি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা আছে। তাই মসজিদ আল্লাহর ঘর। তো বলবো আজকে কে এমন দাতা আছেন যে মৌলানা মা মারা গেছে, আজকে মায়ের জন্য 1000 টাকা দিব? কেন পারবেন না? দেন আল্লাহ রাস্তায়। আল্লাহু আকবার, হাইরে দুনিয়া। তাই বলছিলাম বাবাজি ভাই আমার, যেই দিন মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে, এত মায়া মমতা সব ভুলে যাবে, কিছু করার নাই, এটা রাস্তা নাই। তাই আপনাদের নিকট 30 জন ব্যক্তির কাছে একটু আল্লাহ রাস্তায় নাম লেখান যে মৌলানা আমি আজকে 1000 টাকা দান করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার এক বান্দা, আল্লাহ গো বুক ভরা আসানি, আল্লাহ নহনারা খাতুন আল্লাহ একটি বাঙ্গা দান করেছে, আল্লাহ তোমার বান্দা মতিউর রহমান 1000 টাকা দান করেছে। আল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, মনের আশা মনের উদ্দেশ্যকে আল্লাহ তুমি উঠিয়ে দাও। আল্লাহ দেখো তোমার বান্দা আসিয়া পৌঁছিল, খাতার মাঝেতে নাম লেখাইয়া দিল, মসজিদ বানাবো বলে করে গেল জমা, এসবার গুনাহ মাফ করো হে রব্বানা, কাতরে তোমার কাছে ডাকি বারবার, ওয়ানা আসে পুরুষের রাত করে দিও পার। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। কাট টাকা দে রে, এত গাই সামনে পিটা দি তোকে। এখানে বাড়ি আর 500 টাকা বের করছে। আমি বলছি দিল্লি থেকে বোম্বে থেকে এসেছি, যখন ঠিক আছে আপনাদের বাড়ির লোক আর 500 টাকা দে। 300 টাকা এখন লাগাবো, 1 মাস পর দিয়ে দিবি আমাকে, দিব আমি দিব এখন 300 না, 300 টাকা দিয়ে 1000 হোক, 1000 টাকা আর 300 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। কি ব্যাপার গো? আর আপনাদের গায়ে চাপবো না। কি নামটা? আব্দুল জাহির। হ্যাঁ, তো 2 নম্বরে আপনার আব্দুল জাহির হয়েছে আলহামদুলিল্লাহ 1000 টাকা সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি, হে আল্লাহ তাদের মনে আশা পূর্ণ করা। আব্দুল জাহির দেখি আসিগা পৌঁছিল, সে 1000 টাকা তোর রাখে দিল, মসজিদ বানাবো বলে করে গেল দান, সদরে গ্রহণ করো তুমি দয়াবান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। এখানে অনেক বাবাজি ভাই বসে আছেন, 500 করে টাকা চেয়েছে দূর করে গেল, আর কাজকার গেলে 1000 টাকা। বাবাজি ভাই 30 জনের কাছে চেয়েছে আবদার, আলহামদুলিল্লাহ দেন একটু আল্লাহ রাস্তায়। নামগালা বলেন, খাতালে আছেন, ওখানে খাতালে বসে থাকলে হবে না। যারা বাড়ি গেছিল ঠেলে দেয় আলহামদুলিল্লাহ। মসজিদের জালসা বাবাজি ভাইরা 5000 10,000 টাকা দেনেওয়ালা অনেক বাবাজি ভাই আছেন ইনশাল্লাহ। হিসেবে দানটা হয়েছে না হয়নি? হিসেবে দানটা হয়েছে,
এই সবকে পাঠা কেন মেলে ইনকাম আছে এখন 10,000 নিতে হবে কাছ থেকে 10,000 টাকা মসজিদের কাজ আল্লাহু আকবার হ্যাঁ আলফা যদি দিয়ে টাকা দেয় 5-10,000 তো হবে হ্যাঁ অনেক নাম আছে বাক্কারদার কাছে 15-20,000 টাকা এখন ভালো পার্টি আছে হ্যাঁ এইগুলাই লোকে কাজ নিতে হবে তবু তো মসজিদ হবে জি আলহামদুলিল্লাহ আর যেসব বাবাজিরা এসেছেন আপনারা 500 1000 200 100 আপনাকে জবরদস্তি নয় নাকি মাওলানা সাকিব সাহেব আপনারাও দিবেন নাকি আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে এই যেমন চাচা এসছে এটা ভালো পার্টি হ্যাঁ বাপ কত দিছে 1000 টাকা এটা পার্টির কাছে 1000 টাকা কম হলো নাকি কম হয়ে গেল চাচা হাত কেমন চলছে বাপ যাক আলহামদুলিল্লাহ হালালি যেন ব্যবসা আছে আলহামদুলিল্লাহ যেন হয় আল্লাহ আমার জি চাচার নামটা ভুলে গেছি যে কি নাম আব্দুর রাকিম সাহেব কত লোকের নাম মুখস্থ করবো ভাই আব্দুর রাকিম আমার চাচা 3 নম্বরে উনি 1000 টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই হে আল্লাহ তোমার বান্দা আব্দুর রাকিম এসেছে আল্লাহ বাপ দুনিয়া ছেড়ে যারা চলে গেছে আল্লাহ তাদের কবরকে মানওয়ার করে দাও তাদের কবর আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন